হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো হয়ে আছে। আজকে আমি এসেছি উদারবন কালীবাড়ি রোডে কালীবাড়ি দুর্গাপূজা মণ্ডপটি, সেই মণ্ডপে এই মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছি। দেখুন আপনারা পিছনে আমার সেই মণ্ডপ, এবং যে মণ্ডপটা তৈরি হয়েছে সৌদি আরবে আবুধাবি মন্দিরের নিয়ে, এই মন্দিরটি হিন্দু মন্দিরের নিয়ে এই মন্দিরটি বানানো হয়েছে। তো আর ভিতরে অনেক কারুকার্য, যে রাজস্থানের ক্রিস্টাল পাথর দ্বারা তৈরি হয়েছে, আর অনেক স্টোন দিয়ে বানানো হয়েছে। ভিতরে যে কারুকার্য করা হয়েছে এইগুলো, আর এই যে আপনার মা প্রতিমার চৌকটা দেওয়া হয়েছে ক্রিস্টাল পাথর দিয়ে। তো আমরা দেখবো ভিতরে গিয়ে। আমরা এখন সামনের দিকে দেখুন কিভাবে কি সুন্দর সেই মন্দিরটা। আর তো পূজার দুদিন বাকি, বেশি নয়। আপনারা আসবেন, দেখবেন। এখন দেখুন সেই মন্দিরের দৃশ্যটা, মণ্ডপের দৃশ্যটা। দেখুন আপনারা ভিতরে এসে গেছি সেই কালীবাড়ি রোডে, উদারবন কালীবাড়ি রোড দুর্গাপূজা, সেই দুর্গাপূজা প্যান্ডেলের ভিতরে আমরা আছি। এখন দেখুন সুন্দর স্টোন দিয়ে বানানো হয়েছে বিভিন্ন কারুকার্য, এবং মার হচ্ছে খুব সুন্দর কৃষ্ণ পাত্র দ্বারা আপনার নম্বর 9 যেটা, সেই 9টা লড়ছে। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, সেই ক্যামেরা আমাদের কাভার করছে না, আসলে আমরা নিশ্চিত ভিতরে 3টা লড়ছে। আর বিভিন্ন ধরনের কারুকার্য নটরাজ বানানো হয়েছে, সেই দৃশ্যটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আপনারা খুব সুন্দর, ভিতরে অনেক স্টোন দ্বারা সেই অনেক বড় বড় সেই ঝাড়। ভিতরে অনেক বড় বড় ইলেকট্রিক, আর উপরে যেটা অনেক বড় ঝাড়, যেটা সেই ঝাড় স্টোনের ঝাড়, ইলেকট্রিক ঝাড়, অনেক সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। অবশ্যই আপনারা আসবেন, দেখে যাবেন। যারা পুজোর সপ্তমী অষ্টমী নবমীতে আসতে পারছে না, ওরা পুজোর পরেতেও আসতে পারবে। মার প্রকৃতটা অনেক সুন্দর, চৌকি 9টা লড়ছে, মাকে দিক নম্বর 9, সেই 9টা লড়ছে। হ্যাঁ, সেটা ক্রিস্টাল পাথর দ্বারা তৈরি করেছে। আপনারা নিশ্চয়ই আসবেন, দেখে যাবেন, অনেক আনন্দদায়ক। সেই রাজস্থানের যে ক্রিস্টাল পাথর, সেই ক্রিস্টাল পাথর দ্বারা তৈরি হয়েছে মার প্রতিমা, এবং ভিতরে যে কারুকার্যগুলো, সেই কারুকার্যগুলো স্টোন দিয়ে, রাজস্থান স্টোন দিয়ে তৈরি হয়েছে। অনেক সুন্দর, খুব উৎসাহ নিয়ে এসেছি, দেখলাম, খুব আনন্দ পেলাম। আপনারাও আসবেন, নিশ্চয়ই দেখবেন। আজকে
এত ভিড় নেই এখন, কিন্তু কালকে আগামীকালকে বসতে প্রচন্ড ভিড় হয়ে যাবে। তবে একটা কথা বলি আপনাদেরকে, এটা দশমীর পর পর্যন্ত থাকবে, সেই মন্দির দর্শনার্থীর জন্য থাকবে। যারা পুজোতে আসতে পারবেন না, তখন দেখলেন সেই উদারবন কালীবাড়ি রোডের যে পূজা মণ্ডপ, সেই পূজা মণ্ডপের বাইরের দৃশ্য, আবুধাবির দৃশ্য, ভিতরে যেটা রাজস্থানে কৃষ্ণ পাথর দ্বারা তৈরি সেই কারুকার্যটা দেখলেন, মার প্রতিমাও দেখবেন। আপনাদেরকে দেখালাম, বেশি দূর এগোবো না, এখানে শেষ করে দেবো। আপনাদের যদি ভালো লাগে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন হয়েছে কিনা। হ্যাঁ, আর আপনারা অবশ্যই পূজার সপ্তমী অষ্টমী 3 দিন না আসতে পারে, পুজোর পরে আসবেন। আজকে এখানে শেষ করছি, আগামীতে দেখা হবে। আপনারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তাহলে নতুন নতুন আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছবে আর আমারও সাহায্য হবে। এই বলে আজকে নমস্কার শেষ করছি, নমস্কার।